তিন ধরনের মানুষ আছে। দু হাত ভরে তারা টাকা ইনকাম করে, কিন্তু তারপরও তারা গরিব থাকে। নাম্বার ১, যারা নিজের প্রয়োজন ভুলে গিয়ে অন্যকে সাহায্য করে। নাম্বার ২, যারা সবসময় দায়িত্বটাকে বড় করে দেখে। ভাইয়ের দায়িত্ব, বোনের দায়িত্ব, পরিবারের দায়িত্ব, সন্তানের দায়িত্ব, তারা এই দায়িত্বটা না অনেক বড় করে দেখে, যে কারণে তারা সবসময় টাকা ধরে রাখতে পারে না। যারা অন্যকে খুশি করার জন্য নিজের সব কিছু বিলিয়ে দেয়। নাম্বার ৩, যারা ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তারা ভুলে যায় আজ তার কাছে টাকা আছে, কাল নাও থাকতে পারে। এই কথাটা তারা ভুলে যায়। তারাই গরিব থাকে, কারণ জীবনে যত অর্থ ইনকাম করেছে সবই তো মানুষকে বিলিয়ে দিয়েছে। আমার মা আমাকে একদিন বলেছিল, আমি যেদিন এই পৃথিবীতে থাকবো না সেদিন তুমি কান্না করবে না। কান্না না করে থাকা যায়, কিন্তু মাকে তো আর ভুলে থাকা যায় না। মায়ের স্মৃতিগুলোকে ভোলা যায় না। সবসময় মায়ের স্মৃতিগুলো আমাদেরকে তাড়া করে। খেয়াল রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ফেরাউনরে কিন্তু ছাড় দিয়েছে, কিন্তু আল্লাহ ফেরাউনরে ছেড়ে দেয় নাই। আল্লাহর সুন্নত হয়েছে আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আবু জাহেলরে কিন্তু আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। আমাদের এই পৃথিবীতে কিছু মানুষ আছে ফেরাউনের চেয়েও খারাপ। ওরা মানুষের ক্ষতি করে, জেনে শুনে ওরা মানুষের ক্ষতি করে, মানুষের সাথে প্রতারণা করে, বেঈমানি করে। আরে তুমি মনে রাখবে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কাল কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে ঠিকই আল্লাহ তোমার বিচার করবে। এটা দুনিয়ার আইন না যে তুমি টাকা দিয়ে কিনতে পারবে। দুনিয়ার আদালত না যে তুমি মিথ্যা বানিয়ে তুমি জিতে যাবে। এটা আল্লাহর আদালত, ওখানে তুমি ঠিকই আটকে যাবে। তুমি ভুলে যেও না যে তুমি মানুষ। দুনিয়াতে কিসের এত বাহাদুরি, এত বড়াই? আজ আছো, কাল নাও থাকতে পারো। আজ তুমি যেই প্রতিবেশীকে কষ্ট দিচ্ছ, যেই প্রতিবেশীকে তুমি আঘাত করে কথা বলো, আজ তুমি ক্ষমতার বড়াই দেখাও। জুলুম করে প্রতিবেশীর সম্পদ মেরে খাইতে আসো তুমি। প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার নিয়েছো, প্রতিবেশীর টাকাটা তুমি ফেরত দাও নাই, তার টাকাটা তুমি মেরে খেয়েছো। আজ তোমার শরীরের রক্তের গরমে তোমার প্রতিবেশীর উপরে তুমি জুলুম করতে আসো, প্রতিবেশীকে তুমি গালিগালাজ করতে আসো। তুমি ভুলে যেও না, আজ তুমি বেঁচে আছো, কাল তুমি মরে যাবে। তোমার মরার পরে সবাই যখন তোমার জানাজারে দাঁড়াবে, ঠিক তোমার ওই প্রতিবেশীটাও কিন্তু তোমার জানাজারে উপস্থিত থাকিবে। সেও কিন্তু তোমার জানাজারে থাকিবে। যেই খাটটায় তোমাকে শোয়াইয়া তোমাকে চিরদিনের জন্য ওই কবরস্থানে নিয়ে যাবে কবরে রাখার জন্য, তোমার প্রতিবেশী কিন্তু ওই খাটটাকে কাঁধে করে নিয়ে যাবে। তোমার লাশটা কাঁধে করে সেই তোমার প্রতিবেশী নিয়ে যাবে তোমাকে চিরদিনের জন্য বিদায় দেওয়ার জন্য। তাই বলছি, ক্ষমতার বড়াই দেখাইও না, প্রতিবেশীর উপরে জুলুম কইরো না। আমি নির্হারা এক পাখি, আমার নেই কোনো ঘর, নেই কোনো বাড়ি। আমি একা এসেছি এই পৃথিবীতে, চলে যাব একা। পারফেক্ট স্বামী দেখতে হিরো হয় না, কিন্তু তার ভিতরে 4টা গুণ থাকে। তার বউয়ের কোনো ভুল দেখলে সেটা লোক সমাজে প্রকাশ করে না। ভুল করলে এটা সবার সামনে তুলে ধরে না। স্ত্রীকে ছোট করে মানুষের সামনে কথা বলে না। স্ত্রীর চরিত্র নিয়ে মানুষের সামনে টল করে না। স্ত্রীর 1000টা ভুল থাকলেও সেটা সে কারো সাথে প্রকাশ করে না। সুখের চেয়েও দুঃখের বোঝা অনেক ভারী। সুখের দিন মানুষ অল্পতেই ভুলে যায়, দুঃখের দিন মানুষ কখনো ভুলে না। তুই তো জানিস না রে বন্ধু,
কি করেছিস ক্ষতি? যেই ক্ষতি তুই আমার করেছিস, জানি না এক জীবনে পূর্ণ করতে পারবো কিনা। তবুও বলছি, তোর প্রতি নাই কোনো রাগ, নাই কোনো অভিমান। সুখে থাকিস তুই তোর মতো করে, ভালো থাকিস তোর নিজের ঠিকানাতে। কিছু মানুষ আছে আমাদের এই সমাজে, হাজারো কলঙ্ক আছে তাদের নিজেদের চরিত্রে, তারপরও তারা মানুষের চরিত্র নিয়ে কথা বলে। আমাদের এই সমাজে কিছু মানুষ আছে, তাদের হাজারো অপরাধ আছে, তারপরও তারা অন্য মানুষের খোঁচায়, অন্য মানুষের দোষ ধরতে চায়। আরে ভাই, তুমি তোমার চিন্তা করো, মানুষের চিন্তা করে লাভ নাই তো। পৃথিবী তুমি বড়ই অদ্ভুত। এই পৃথিবীতে যেদিন প্রথম জন্ম নিয়েছিলাম, সেদিনও কাঁদতে কাঁদতে এই পৃথিবীতে এসেছিলাম, আর যতদিন বেঁচে ছিলাম আফসোস করতে করতেই চলে গেলাম। জীবন তোমার প্রতি অনেক অভিযোগ, অনেক রাগ, ক্ষোভ আছে। পৃথিবীতে যতদিন বেঁচে ছিলাম হাজারো অভিযোগ আছে। আফসোস করতে করতে একদিন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব না ফেরার দেশে। জীবন তুমি আমায় অনেক কিছু দিয়েছো, আবার তুমি আমার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছো। সব কিছু মিলিয়ে তোমাকে অসংখ্য ধন্যবাদ। মানুষ চেনা বড় দায় নিষ্ঠুর এই পৃথিবীতে। জীবনের অর্ধেক সময় পার করে দিলাম, তারপরও মানুষ চিনতে পারলাম না। জানি না বাকি জীবনে চিনতে পারবো কি না। আমার মনে হয় না পারবো, কারণ মানুষ এমন একটা জিনিস ভাই, এদেরকে চেনা যায় না। তুমি যখন দোকানে গিয়ে কাপড় কেনো, কাপড়ের সুতা দেখে তুমি চিনতে পারো এটা কোন সুতার কাপড়। তুমি যখন বাজারে যাও সবজি কিনতে, সবজি দেখলে তুমি চিনতে পারবে কোনটা তাজা আর কোনটা বাসি। তুমি যখন মাছের বাজারে যাও, মাছ দেখে তুমি চিনতে পারবে কোনটা তাজা মাছ আর কোনটা পচা মাছ। কিন্তু পৃথিবীতে এমন একটা জিনিস ভাই, মানুষ, যেটা কখনো চেনা যায় না। কোনো বাবা তার মেয়েকে বিয়ে দেয় না ভাতের জন্য। কিছু শ্বশুরবাড়ির মানুষ আছে, ওরা মনে করে কি জানেন, মেয়েদের বিয়ে হয় শুধু ভাত কাপড়ের জন্য। আর আপনি ভুল ভাবছেন। একটা বাবা তার মেয়েকে 18 বছর লালন পালন, 18 বছর হলে একটা বাবা তার মেয়েকে বিয়ে দেয়। ভুলে যায় না, ওই 18 বছর কিন্তু বাবা মেয়েটাকে লালন করেছে, পালন করেছে, লেখাপড়া করাইছে, খাওয়াইছে, পড়াইছে, সবই কিন্তু করেছে। এই সমাজে যদি মেয়েদেরকে বিয়ে দেওয়ার না থাকতো, কোনো বাবা তার মেয়েকে বিয়ে দিত না। কারণ প্রতিটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা। কোনো বাবা চায় না যে তার মেয়েটা তার বাড়িতে রাজকন্যা হয়ে বাস করেছে আর শ্বশুরবাড়ি যে কাজের মহিলা হোক, কাজের মেয়ে হোক। বাবারা মেয়েদেরকে খুবই ভালোবাসে। একটা বাবার মেয়ে বাবার কাছে খুব আদরের একটা মেয়ে হয়, বাবা তাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে। আর বিয়ের পরে শ্বশুরবাড়ির মানুষের কত যে কথা শুনতে হয়, শ্বশুরবাড়ির মানুষগুলো ভুলেই যায়। তারাও কিন্তু কোনো না কোনো সময় ওই বাড়িতে এসেছে। বউয়ের যে শাশুড়ি থাকে, সে ভুলে যায় সে ওই বাড়িতে একদিন বউ হয়ে এসেছিল, তারও শাশুড়ি ছিল। কিছু শাশুড়িরা আছে, বউ যদি কোনো ভুল করে সেটা শাশুড়িরা সবার কাছে বলে। আর তার মেয়ে যদি কোনটা ভুল করে তাহলে বলে কি জানেন, ছোট, ও বুঝে না। নিজের মেয়ে তার কাছে ছোট, আর অন্যর মেয়ে তার কাছে অনেক বড়। ছোট একটা অপরাধ করলো, সেটা তার চোখে অনেক বড় অপরাধ। গোপনে ক্ষতি করে পাশে থাকার দরকার নেই, প্রকাশ্যে বিরোধিতা করো,
তাও ভালো। যারা সামনে সত্য কথা বলে তারা বিরোধিতা করে না। কিছু মানুষ আছে সামনে আসলে মিষ্টি মিষ্টি মধু মধু কথা বলে, পিছনে গেলে আমাদের নামে বদনাম করে। কিছু মানুষ আছে মুখে তাদের অনেক মধু, কিন্তু ওই মানুষগুলোই খুব খারাপ হয়। মধু মুখে দিয়া ভিটা খালি কইরা ফেলায় তারা। আমি দেখেছি আমার আশেপাশে অনেক মানুষ আছে মুখের কথায় মধু ঝরে, কিন্তু বিশ্বাস করুন ওই মানুষগুলো সাপের থেকেও বিষাক্ত। সাপ যদি মানুষকে কামড়ায় বিষ তোলা যায়। আর কিছু মানুষ আছে আপনাকে এমনভাবে কামড় দিবে, ওদের ছোবলে আপনি 1 মিনিট বাঁচতে পারবেন না, ধ্বংস হয়ে যাবেন। নীরব অভিমানে তুমি গেছো চলে, কি যে দোষে দোষী করলে বললে না তো সেটা তুমি আমাকে। সবচেয়ে অসহায় মুহূর্ত কোনটা জানেন? যখন প্রিয় মানুষটা আপনার কাছে মিথ্যে কসম কাটে। আপনি সত্যটা জানেন, তারপরও আপনি কিছু বলতে পারেন না। আর সেই মানুষটা কি মনে করছে জানেন? আপনি বোকা, তাই আপনাকে মিথ্যে কসম কেটে সত্যটাকে গোপন করার চেষ্টা করে। মানুষ তুমি বড়ই অদ্ভুত।